বলেছিলেন যে আমরা যদি একটা রাজনৈতিক জোট করি আমরা বিরোধী দল হব, পরের বার আমরা সরকারি দল হব এবং আমাদেরকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা প্রশাসনও সহযোগিতা করবে। কারণ প্রশাসনের সেফ গার্ডের জন্য তারা চায় যে বিএনপির বাইরে একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম রাষ্ট্র ক্ষমতা আসুক বা তারা বিরোধী দলে থাকুক। এবং ভারতের সাথে যখন আমরা বলেছি যে এই সরকারের সবচেয়ে বড় খুঁটির জোর ভারত, তো ভারতও তো আপনার একটা ফ্যাক্টর, এটাও বলছে যে ওইটাও তারা ব্যালেন্স করবে প্রয়োজনে সব। কারণ তারা আমার যেটা মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার সাথে সমঝোতা করে তাদের পরামর্শে এবং তাদের সাথে মিলেই এই কাজটা তারা দীর্ঘদিন ধরে করে যাচ্ছিলেন এবং চেষ্টা করে যাচ্ছিলেন। তো এই যে আমরা ইউনাইটেড হচ্ছি, আবার তিনি সেটাকে ব্রেক করার জন্য উস্কানি দিলেন। আমাদের দল থেকে যারা বিচ্যুত হয়েছে, আমরা যেটা বলেছি যে আমাদের 4-5 জন দলছুট নেতৃবৃন্দ, তাদেরকে পিনাকি ভট্টাচার্য ব্যাপক ফান্ডিং করেছেন। বিশেষ করে এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে তারা হিসাব দিয়েছে পাবলিকলি প্রায় 20 লক্ষ টাকার মতো। হিসাব তো আর সব দেয় না, হয়তো আমরা যেটা শুনেছি প্রায় আপনার 85 লক্ষ টাকার মতো তাদেরকে ফান্ডিং করা হয়েছে এবং সেটা পিনাকি ভট্টাচার্য সহ কোনো একটি অ্যাম্বাসিও আপনার এই ফান্ডিংটা করেছে। এখন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন কিন্তু আমরাও করছি। নির্বাচনের পরপর কিন্তু আমি প্রেস ক্লাব থেকে ওপেনলি বলেছি যে এই সরকারকে টিকিয়ে রেখেছে ভারত, এইটা ভারতের সরকার। কাজেই এই সরকারের পতনের পাশাপাশি, সরকারের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। বাংলাদেশে যে ভারতের 12 বিলিয়ন যে বাণিজ্য, এই বাণিজ্য ধসিয়ে দেওয়ার জন্য আমরা ভারতীয় পণ্য বর্জন করে বাংলাদেশকে স্বনির্ভর করবো, জিয়াউর রহমানের যে পলিসিটা ছিল। তো আমরাও কিন্তু আন্দোলন করছি, আমরা কিন্তু কারো কাছ থেকে ফান্ডিং টান্ডিং এটা নেই। তো এখন আবার সাম্প্রতিক সময়ে বিশেষ করে আমাদের কাছে মনে হয়েছিল যে যেহেতু এই দলের নেতৃত্ব পর্যায় থেকে মানুষ আমাকে চেনে জানে, নানান ধরনের পরামর্শ দেয়, অনেকেই বলে ভাই ওরা 2-4 জন যাই থাকুক তুমি নিয়ে নাও, তোমার সাথে একসাথে থাকলে ভালো দেখা যায়। তো আমিও চিন্তা করেছি আসলে আমার একটা ব্যক্তিগত ইমেজের জায়গা থেকে বিশেষ করে এটা ভালো হয়, মানুষ আমার কাছে প্রত্যাশা করে। সো আমার জায়গা থেকে কিছু ছাড় দিয়ে হলেও যদি ওদেরকে একসাথে নিয়ে কাজ করতে পারি বেটার, সেই জন্য আমরা আলাপ আলোচনা করছিলাম এবং অনেকখানি অগ্রসর হয়েছিলাম। ঠিক সেই সময় আবার পিনাকি ভট্টাচার্য আমাদের নিয়ে একটা ভিডিও বানালেন। মানে আবার আমরা যে ইউনাইটেড হচ্ছিলাম এইটা তিনি চান নাই। কারণ হচ্ছে ওই যে বলেছি 2022 সালে আমি একটু থামাই, মানে আপনারা বলতে কি দুই গণ অধিকার পরিষদ, মানে আপনাদের গণ অধিকার পরিষদ এবং তারেকদের গণ অধিকার পরিষদ, এই দুই গণ অধিকার পরিষদ ক্যাক করে ফেলার চেষ্টা? হ্যাঁ, এই ফারুক এবং তারেক যেহেতু ওরা আমাদের ধরেন সহকর্মী ছিল, হয়তো আবেগের বশবর্তী হয়ে বা সাময়িক তখন নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিছু টাকা দিয়েছিল কিংবা তাদেরকে আশা দিয়েছিল, তারা একটু বলা চলে আপনার আবেগ থেকে কিংবা না বুঝে আসলে তখন তারা একটা পদক্ষেপ নিয়েছিল। এখন তারাও রিয়েলাইজ করতেছে যে এটা আমাদের কারোর জন্যই ভালো না। আমিও মনে করি এটা তাই হয়েছে। কারণ আমাদের যে একটা দীর্ঘ রাজনৈতিক গ্যাপে বা ভ্যাকুয়ামে যে একটা ইয়ং জেনারেশন রাজনীতির প্রতি আগ্রহী হচ্ছিল, একটা প্ল্যাটফর্ম গড়ে তুলছিল, মানুষ খুব আশাবাদী হয়েছিল, কিন্তু আমাদের এই ঝামেলাটায় আসলে অনেকে খুব হতাশ হয়েছে, এটা সত্য। সেই জায়গা থেকে আমি বলেছি যে স্যাক্রিফাইস করে হলো, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলো, আসো তোমাদের সবাইকে নিয়ে আমরা কাজ করব। সেই সময় পিনাকি ভট্টাচার্য আবার একটা ভিডিও বানালেন। তো তার মানে এটা পরিষ্কার যে 2022 সালে পিনাকি ভট্টাচার্য আমাদের সহ একটি ইসলামিক দল নিয়ে তারা একটা জোট গঠনের জন্য কাজ করছিলেন। এর আগেও আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং এই কথা